নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি শাহি মাখানা। এটা আপনারা রাতে রুটির সাথে খুব ইজিলি সার্ভ করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এবং চটজলদি কিভাবে রাতে রুটির তরকারি বানিয়ে নেবেন, চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি ভালোভাবে গরমও হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ মাখানা। আপনারা আপনাদের পরিমাণ মতো মাখানা এখানে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাখানাকে আমি খুব হালকা করে রোস্ট করে নেব। দেখুন গায়ে একটা হালকা বাদামি রং এসে গেছে। এবারে এটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি সর্ষের তেল। রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটি বড় সাইজের টমেটো আমি বড় পিস করে কেটে নিয়েছি। তাতে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন চারমগজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে মিনিট 2 সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জল ফুটে ফুটে সামান্য কমে এসেছে। এবারে এটাকে আমি তুলে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। সামান্য ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে কিছু ফোড়ন ব্যবহার করেছি। দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত ফোড়ন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, যেমন টুকরো করে কেটে রাখা ফুলকপি, মটরশুঁটি, এই ধরনের সবজি। ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে আলু স্কিপ করে অন্য সবজিরও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আলু ভেজে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। শাহি মাখানাতে কিন্তু এই মিশ্রণটি মাস্ট, এটা একেবারেই স্কিপ করা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবারে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝাল অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা যাতে তলা থেকে ধরে না যায় তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি। তারপর দিয়েছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ। এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। সমস্ত মশলার সাথে দুধ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্রেভি সুন্দরভাবে ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রোস্ট করে রাখা মাখানা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লোতে। মাখানা খুব সুন্দরভাবে গ্রেভির সাথে আমি মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। শাহি মাখানা আমাদের সম্পূর্ণ তৈরি। এবারে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শাহি মাখানার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে তোলে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।